আমি একজন ছেলে চাই বিয়ে করার জন্য। আমার দুটো বাচ্চা আছে এবং আমাকে জানাবেন যদি কেউ পুরুষ হয়ে থাকেন আমাকে অবশ্যই নক করবেন। আমার একান্ত একটা হাজবেন্ডের দরকার। আমি অনেক বছর ধরে প্রবাস করছি, আর করতে ভালো লাগছে না। এখন বিয়ে করে সংসার জীবনে যেতে চাই। ওয়েলকাম গাইস, আমি জিয়াদ আহমেদ আকাশ চলে আসলাম আর একটি অস্থির বাঙালির পার্ট নিয়ে। ব্যাপক অস্থির, অসম্ভব অস্থির। যারা হাসতে চান ভিডিওটি সম্পূর্ণ দেখুন, হাসতে হাসতে অনেক কিছু হতে পারে। যাই হোক, ভিডিওটি শুরু করা যাক। হকার কার্ড দিব, কত কিছু কার্ড দিব। আমার একটা কার্ড দিতে কইেন, নাম হইব গালি কার্ড। আমারও একটা দরকার। আমি গালি দিমু, যারে খুশি তখন গালি দিমু, আমারে কেউ কিছু কইতে পারবা না। নামই হবে লোকা গালির কার্ড। আমার হকার কার্ডও দরকার নাই, ফুয়েল কার্ডও দরকার নাই, কিচ্ছুর দরকার নাই, খালি গালির কার্ড দিয়েন একটা। খালি গালি দিব, মন ভরে খালি গালি দিব সারা দিন রাত। আমার মা আর বাবার সাথে যুদ্ধ করে আমাকে নাচের স্কুলে ভর্তি করেছে, গানে দিয়েছে। আমার পরীক্ষার মাঝখানে আমার কোনো কাজ আসলে আমার মা বাবার সাথে ফাইট করেছে না, তোমার মেয়ে পারবে, ভালো করবে। পাগল হয়ে গেছে, বাড়ির লোক জানে না। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। অস্থির বাঙালি নতুন আরো একটি পর্বে আপনাদের। এসএসসি পরীক্ষার পরবর্তী 3 মাসে কি করতে চাও? কি করতে চাই দেখি, বাকি যে অধ্যায়গুলো আছে ওইগুলো শেষ করতে চাচ্ছি। পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। পরীক্ষার পরে তো কোনো অধ্যায় বাকি থাকে না, তো আবার কি অধ্যায় কমপ্লিট করবে? স্টুপিড। বাকি যে অধ্যায়গুলো আছে ওইগুলো শেষ করতে চাচ্ছি। দলের অবস্থান থেকে আপনাদেরকে পতন ঘটানো হবে ইনশাআল্লাহ। নূর ভাইয়ের হাসি কিন্তু সুন্দর ছিল, সবাই হাসে। মাননীয় স্পিকার, আমি আর সময় নিব না। অনেক বিরোধী দলীয় নেতাকে আপনি সময় রিমাইন্ডার দিয়েছেন, আমি চাই না যে আমাকে আপনি সময় রিমাইন্ডার দিন। মাননীয় স্পিকার, হাসিটা আমার বাংলা সরি ফেস লাগানো ধন্যবাদ ধন্যবাদ। ভুলে গেছে। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়বাদী জাতীয়বাদী মরহুম খালেদা জিয়া, মরহুমা খালেদা জিয়া মাগফিরাত করে। নতুন গাইস, ভিডিওর শুরুতে আমরা দেখব প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি লিজেন্ডারি ডায়লগ। পড়ালেখা তো সবাইকে করতে হবে, পড়ালেখা কিন্তু মাফ করা যাবে না। কিন্তু পড়ালেখার পাশে প্রত্যেককে খেলতে হবে, নিজেদেরকে তৈরি করতে হবে। জি স্যার, যেহেতু নকল আর হবে না, তাই পড়ালেখার পাশাপাশি আমরা খেলাধুলায় মনোযোগ দেব, আর সেই জন্য আপনার কাছে খেলা কার্ড বিতরণের অনুরোধ জানাচ্ছি। এখানে পজিটিভ ভাবে বলা হয়েছে যে লেখাপড়ার পাশাপাশি স্পোর্টস গুলাতেও মানে কি করতে হবে, মানে অ্যাডভান্স হতে হবে। কারণ স্পোর্টস যারা খেলে তারা ফিজিক্যালিও ফিট থাকে, মেন্টালিও ফিট থাকে। এটা পজিটিভ ভাবে বোঝানো হয়েছে। যাই হোক, এখানে কাট পিস করে ব্যাপারটা অন্যরকম, মানে মজার বানানো হয়েছে আর কি। এটা সিরিয়াসলি নেওয়া যাবে না। বলছিলাম কুরবানি ঈদ নিয়ে একটা গান বলতে। লে বন্ধু, কুরবানি আল্লাহন কোরবাংশু, কুরবানি আল্লাহন কোরবাংশু, গাড়ি গাড়ি জান্নান পায় আজকে আজকে মাইসান। সালুট ভাই, সালুট। আরে বন্ধু, সারা বছর লেখা গান তোর এই হইছে? দনমান নাইছো তুমি ভাইয়া, সেই হইছে। একটা দোয়া আছে, আমি শিখাই দেই। রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিল ফাকির। আমার বয়ফ্রেন্ড না, আমি একটু হালালে, মানে আমার মনে হয় হারাম ইজ নট মাই টাইপ। আমি এই জন্য এতদিন নিজেকে প্রোটেক্ট করে রাখছি, হেফাজত করছি যে বিয়ে করব। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। আচ্ছা আপু, আপনি কি একটি দোয়াই শিখে আসছেন নাকি? আর অন্য কোনো দোয়া পারেন না? আপনার কাছে দোয়া শেখার কোর্স করতে চাই। থ্যাঙ্কস। মাই নেম ইজ। ইংরেজি মারাও দেই, একটা সোফার মাইয়া 32টা দাঁত হাতের মধ্যে ধরাই দিমু। মাই নেম ইজ আ স্টুডেন্ট। বোকা। My father name is businessman. Oh my god. My mother name is housewife. সেলুট বান্ধবী, সেলুট। তোর ভিতরে এত প্রতিভা, তুই আগে কেন দেখাস নাই? আল্লাহ আপনাকে আরো উপরের দিকে নিয়ে যাক। যার কেউ নাই তার হাত আছে, কারণ এই ব্যাখ্যা দিতে গিয়ে তো যাক ব্যাখ্যা হোক আর যাই হোক, যার কেউ নাই তার হাত আছে। মার্জুক ভাই কি বোঝাতে চাইলো এটা?
ভাই ব্রেন শুধু গণিতের বেলায় বেইমানি করে। যদি গণিত বইয়ের অঙ্কগুলো এভাবে বুঝতে পারতাম যাকে তাহলে উনি কোনো তারা সরকারি ব্যাংকের ম্যানেজার থাকতাম। নিশ্চয়ই দ্রুততম সময়ের মধ্যে আমি নাটোরে যাব এবং এই পরিকল্পনাটা বাস্তবায়ন করবার জন্য সর্বাত্মক চেষ্টা আমার থাকবে। মন্ত্রী, আপনি কবে নাগাদ কাঁচাগোল্লা খাওয়ার জন্য নাটোরে যাবেন? বর্তমান জেনারেশন শুধু এই কারণে মন দিয়ে সংসদের ভিডিওগুলো দেখে। আসলে সংসদ দেখছি নাকি সিরিয়াল দেখছি বোঝা খুবই মুশকিল। ভালোই হাসাহাসি হয় এখন সংসদে। আচ্ছা কেউ যেন উপর থেকে ভিডিও না করে, একটাই তো রিকোয়েস্ট। উপর থেকে কেউ ভিডিও করবেন না, যা মন চায় ভিডিও করো। উপর থেকে করবেন না। না ভাই, হজ করার সময় হয়তো শয়তানকে পাথর নিক্ষেপ করতে বলে গিয়েছিল। ক্যামেরাম্যান শয়তান আছে, তিনি ক্যামেরাম্যান এতই ভদ্র মহিলা, তাহলে এই পোশাক পরে আসছে কেন? বুঝি না, মাথায় ঢুকে না। হ্যাঁ, আমি নামাজ পড়ি। অবশ্যই 5 ওয়াক্ত পড়া হয় না, কিন্তু পাকা যতটুকু সিটা। আমার পক্ষে সম্ভব আমি পড়ি। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। কারণ কি আসার সময় জোহরের নামাজটিও পড়ে এসেছি। এখন সব সময় তো নামাজ অন টাইম পড়া যায় না, অবশ্যই কাজা হয়। যখন কাজা হয়, আহা নামাজ দেখেন, ঠ্যাঙের উপরে এত বড় ট্যাটু আর যে ড্রেস আপ, তারপর কি সুন্দর করে গর্ব করে বলতেছে আমি নামাজ পড়ি। মানে আমরা স্টুপিড, আমরা ফুল, এটাই বোঝাতে চাচ্ছে। তখন যখন বাসায় পৌঁছাই তখন কাজা নামাজগুলো পড়ে নিই। আবার অনেক সময় পড়া হয় না, কাজা নামাজ মিসও যায়। এভাবেই হচ্ছে। ইভেন খালি আমি নামাজি না, আমি আল্লাহ রহমতে 30টা দিন চেষ্টা করি, বাট অবশ্যই 30টা দিন করা হয় না। আমি কোরআন তেলাওয়াত করেন না। আপনি তো সেলসেলায় ব্যস্ত। পার্সোনালি আমি অজু সারা ভিডিওটা দেখে ফেলেছি, এখন কি আমার গুনাহ হবে কিনা বুঝতে পারতেছি না। আপু এতটাই ইমানদার যে তার হাতে পায়ে মাপ চাওয়ার দোয়া লিখে রাখছে। এটি আমার খুবই পছন্দের খাবার। আমি জীবনে চলার পথে মাঝে মাঝে এই খাবারগুলো খাই। বাস আজ নিজ চোখে দেখে ভীষণ ভালো লাগছে। দেখে নরম নরম মনে হচ্ছে, তবে না, বেশ শক্ত আছে, এজন্যই হয়তো ব্যথা লাগে। আমি একজন ছেলে চাই বিয়ে করার জন্য। আমার দুটো বাচ্চা আছে এবং আমাকে জানাবেন যদি কেউ পুরুষ হয়ে থাকেন আমাকে অবশ্যই নক করবেন। আমার একান্ত একটা হাজবেন্ডের দরকার। আমি অনেক বছর ধরে প্রবাস করছি, আর করতে ভালো লাগছে না। এখন বিয়ে করে সংসার জীবনে যেতে চাই। বন্ধু সবুজ, সুযোগ কিন্তু বারবার আসে না, লাস্ট বারের মতো ভেবে দেয়, তোর সাথে ভালো মানাইবে মামা। এখন থেকে তোমরা হইলে আমার ছাত্রছাত্রী, আর আমি হইলাম তোমাদের। তোমরা আমারে মাসে 50 টাকা করে বেতন দিতে পারবা না? শপথ গ্রহণের ভিডিওটা কি করছিস তোরা? আতে আম, স্যার আমি আম খামো। দূরো সেন্দি, এমনকি আমের দিন নাকি যে তোরে আমি আম দেবো? বাঙালি পারে। পোলাপাইন যে কোন লেভেলের যাওরা তা এই ভিডিও না দেখলে বুঝতেই পারতাম না। গাইস, এটা দেখার পর আমি শিহরিত। বিশ্বাস করেন রাসেল ভাই, প্রথমে আমি এটাকে কমোড ভাবছিলাম। আমি স্বপ্ন দেখি আমার ছাত্রছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে, ওই মানের কারিকুলাম দেবে, ওই মানের বিশ্ব দরবারে তাদেরকে উপস্থিত করবে। সেই লেখাপড়া আমি তোমাদের দিতে চাই। তেমন কিছু না গাইস, ওটু পাস তো, তাই ওটু চালাচ্ছে। আর এটাও তো হতে পারে রেজাল্টের আগে তিনি অগ্রিম প্রস্তুতি নিচ্ছে। তো যাই হোক গাইস, আজকে এই পর্যন্তই। আজকের ভিডিওর কোন ক্লিপটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভালো পথ ছিল যে গালি কার্ড। চাচা বললো না, গালি কার্ড চাই, যাকে ইচ্ছা তাকে গালি দেবো, এরকম একটা কার্ড চাই। অবশ্য আমিও চাই, তাহলে আমার আশেপাশের মানুষ কিছু কিছু শয়তান মানুষ আছে, ওদেরকেও গালি দিতে পারবো। তাহলে কার্ড থাকলে তো কোনো সমস্যা হবে না। যাই হোক, আমার কাছে ভিডিওটা যথেষ্ট ভালো লাগছে। আর কিছু কিছু ভিডিও মানে অতটাও ভালো লাগেনি, যেমন সংসদ নিয়ে এরকম ফানি ভিডিও করা উচিত না, তারপরেও করছে বিনোদনের জন্য। যাই হোক, সিরিয়াসলি ওইগুলা নেওয়া যাবে না। তাছাড়া বাদ বাকি যেগুলা ছিল ভালোই লাগছে। জান্নাতি ম্যাডামের কথাবার্তা, ট্যাটু ম্যাটু পরে, হাফ শর্ট জামা কাপড় পরে যে কথাগুলো বললো, ওরে বাপরে বাপ, ভয়ঙ্কর কথাবার্তা, অসম্ভব সুন্দর লাগছে। যাই হোক, ওনাকে সরাসরি উচিত ছিল যে ওই টিভির প্রোগ্রাম থেকে সরাসরি পাবনা পাঠিয়ে দেওয়া। যেহেতু করতে পারেনি, সেহেতু এটা আমাদের দায়িত্ব,
আর যদি নেক্সট প্রোগ্রামে যদি আমরা দেখতে পাই, চেষ্টা করবো ওখান থেকে পাবনা পাঠানোর আর কি। যাই হোক, অস্থির বাঙালির পার্টটি কেমন ছিল অবশ্যই জানাবেন কমেন্টে। আর নেক্সট পার্ট খুব দ্রুতই আসবে। আর হাসতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট করে দিন, কারণ এত কষ্ট করে ভিডিও বানাই, লাইক কমেন্ট তো মানে বানতা হে। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো, লাইক করেন আর না করেন, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর অস্থির বাংলার নেক্সট পার্ট যতগুলো আছে প্রত্যেকটাই নিয়ে আসবো। আরও চাচ্ছি যে আরও ভাইরাল মিমসের কমেন্ট সহ কিছু কিছু ভিডিও বানাবো, ওগুলাও অনেক ফানি, আরও বেশি ফানি। যাই হোক, যারা ফানি ভিডিও দেখতে ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এখন থেকে কন্টিনিউ আসবে। আর অন্যান্য ভিডিওগুলোও তো আসবে অলরেডি। তো চোখ রাখুন এম সিরিজের আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।